Hello students, how are you? I think all of you are fine and thank you very much joining me. This is your English second paper class. How are you all? Nabiha Mosina, very good. And Sajjad, কেমন আছো সবাই? মার্জানা, good. মার্জানা ভালো আছো? Okay. So students, আমাদের লাস্ট ক্লাস মানে দিস ইজ ইয়ার ফার্স্ট ক্লাস আফটার ঈদ। সো সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, টুডে আওয়ার টপিক ইজ কমপ্লিটিং সেন্টেন্স। অলরেডি আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 4টা রুলস পড়েছি। কমপ্লিটিং সেন্টেন্স কি সেটা জেনেছি। আমরা কমপ্লিটিং ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করব সেটা জেনেছি। সো আজকে যেটা আমরা পড়বো, ওকে আইরিন, হাউ আর ইউ? আজকে আমরা যেটা পড়বো সেটা কমপ্লিটিং সেন্টেন্সেরই একটা পার্ট। সো আমরা কি শুরু করতে পারি? সবাই রেডি? সো গেট রেডি উইথ কপি অ্যান্ড রাইট টু পেন। পেন নিয়ে নাও লেখার জন্য এবং কপি নিয়ে নাও। আচ্ছা, আমাদেরকে অনেক কিছু লিখতে হবে। ওকে, ভালো আছো, ভেরি গুড, ভালো থাকতে হবে, দ্যাটস ইট। আমাদের একটা এক্সাম হবে, আমরা সেটা কি জানি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মারজান, ভালো আছি। সো লেট স্টার্ট নাও। স্টুডেন্টস গেট রেডি। সবাই রেডি হয়েছো? আমি স্টার্ট করব। মেহেদি হাসান, হাউ আর ইউ মেহেদি? Okay students, so let's start now, and today our topic is completing sentence. Open your book, page 206. Fawzia Islam. Okay, কেমন আছো তুমি? Students, come with me in back camera. Okay. So today our topic is completing sentences. I am also fine, thank you very much. আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। Okay. So students, let's start now. We have no enough time, right? আমাদের তো অনেক বেশি টাইম নেই। ওকে, আজকে আমি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লিস্ট, LEST। এর অর্থটা আমাদের জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটার অর্থ হচ্ছে ফেয়ার দ্যাট, মানে হচ্ছে অর্থ স্টুডেন্টস প্লিজ রাইট উইথ মি। স্টুডেন্টস অবশ্যই আমার সাথে সাথে লিখবে। এটাই কিন্তু ওই লিস্টের অর্থ। ওকে, সবাই লিখবে। আমরা সেটাকে কিভাবে কমপ্লিট করব, বা আর এর আগে একটু বলে নেই। আসলে এটা সবসময় লিস্টটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে।
হ্যাঁ, মানে এরকম হয় না যে আমি এই কাজটা করব পরে না জানি কি হয়, এই ধরনের কথাগুলো যে ভয় পাওয়ার যে মানে থাকে একটা বিষয়, সেটা নিয়ে কিন্তু লিস্ট আলোচনা করে। এবং এর দ্বারা ক্লজ আরম্ভ হয়, তাতে কিন্তু নট বা নো বসে না। যে ক্লজটা লিস্ট থাকবে সেই ক্লজে এমনিতেই এটা নেগেটিভ থাকবে, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এখানে নট বা নো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ক্লজের পরে কি করতে হবে, আমরা ভার্ব ইউজ করব শুড এবং মাইট। ঠিক আছে, আমরা কি ইউজ করব, শুড অ্যান্ড মাইট। আমি এটা লিখে দিচ্ছি, স্ট্রাকচার লিখতে পারো। অল অফ ইউ প্লিজ রাইট উইথ মি। ফার্স্ট, প্রথম থেকে প্লাস ফার্স্ট সাবজেক্ট বসে প্লাস শুড অবলিক মাইট প্লাস সঙ্গতিপূর্ণ একটি ভার্ব প্লাস বাকি অংশ। সো দেখো, প্রথমে বলেছি যে প্রথম থেকে লিস্ট পর্যন্ত যতগুলো আমার ক্লজ থাকবে সেই ক্লজটা পুরোটা বসে যাবে। ফার্স্ট ক্লজের ফার্স্ট যে সাবজেক্ট সেটা বসবে, তারপরে শুড বসবে, সঙ্গতিপূর্ণ একটা ভার্ব। আমরা আগে যে নিয়মগুলো পড়েছি সেরকমই। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ran away লিস্ট। আচ্ছা, সে কি করছিল, অনেক বেশি দৌড়াচ্ছিল। দেখো, হি রান অ্যাওয়ে লিস্ট, মানে সে, রানটা হচ্ছে এখানে ভার্ব, সে হচ্ছে মানে হি হচ্ছে এখানে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। আর লিস্ট এটা আমাদের যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কী কী ভার্ব ইউজ করব, শুড অ্যান্ড মাইট, এবং একটা সঙ্গতিপূর্ণ ভার্ব ইউজ করব। সঙ্গতিপূর্ণ ভার্ব, তার আগে কিন্তু আমি একটা কথা বলেছি, দেখো যে ফার্স্ট যে সাবজেক্ট থাকবে, প্রথম যে সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট এখানে কি আছে, হি। তার মানে প্রথম সাবজেক্ট বসবে, তারপরে শুড বা মাইট বসবে। তাহলে প্রথম সাবজেক্ট এখানে কে আছে, প্রথম সাবজেক্ট এখানে কে আছে, হি আছে। তাহলে দেখো, লিস্টের পরে যে টুকু অংশ আমাকে লিখতে হবে সেখানে হবে হি, কারণ অ্যাকর্ডিং টু দ্য রুলস, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রুলস, নিয়ম অনুযায়ী আমরা এখানে চলে আসব, হি। তারপরে শুড বা মাইট ইউজ হবে। তুমি দুইটা থেকে যে কোনো একটা লিখতে পারো, শুড বা মাইট, তোমার ইচ্ছা, তুমি লিখতে পারো, শুড বা মাইট ইউজ হবে। আচ্ছা, তারপরে দেখো বলেছি কি, তোমার সঙ্গতিপূর্ণ একটা ভার্ব, যেটা এই সেন্টেন্সের সেন্সের উপর, এই সেন্টেন্স বা সরি এই ক্লজটার সেন্সের উপর তোমাকে ডিপেন্ড করে এখানে ভার্ব ইউজ করতে হবে। যেহেতু সে অনেক বেশি দৌড়াচ্ছিল, যেন কি তাকে না দেখে কেউ, তাই না, এই জন্য বি সিন, তাকে যেন দেখতে না পায়। সো তাহলে আমার প্রথমে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টটা কার নিয়ম অনুযায়ী আসবে, দেখো প্রথম যে ক্লজ থাকবে সেই ক্লজ থেকে কিন্তু প্রথম সাবজেক্ট পরে লিস্টের পরে অ্যাড হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং ঠিক তারপরে লিস্টের পরে যে সাবজেক্ট আসবে সেটা ফার্স্ট সাবজেক্ট থেকে আসবে, তারপরে মে বা মাইট ইউজ হবে। কেন, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তোমার নেটে মনে হয় প্রবলেম হচ্ছে বাবা, একটু দেখো ভালো করে। আচ্ছা, নাম্বার 2 দেখো, রিড diligently, ওকে, লিস্ট। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমার ভার্ব নেই, আছে সাবজেক্ট আছে এখানে, আমি কিন্তু ভার্ব দিয়ে ইউজ করেছি প্রথমে। তো আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি হয়, ভার্ব দিয়ে স্টার্ট হয়। তার এখানে যে সাবজেক্ট সেটা সাইলেন্ট থাকে মোস্ট অফ দ্য টাইম। তাহলে এটা যদি সাইলেন্ট থাকে, রিডের আগে সাইলেন্ট থাকলে সেটা কি সাইলেন্ট আছে, ইউ সাইলেন্ট আছে, ইউ সবসময় সাইলেন্ট আছে। তারপরে আমি শুড ইউজ করলাম, দেন ফেল
in the examination. ঠিক সাবজেক্টের পরে যে ভার্ব আসবে, দেখো আমার কিন্তু একই নিয়ম অনুযায়ী হচ্ছে। ইউটা কোথা থেকে আসছে, লিস্টের পরে ইউটা কিন্তু ফার্স্ট যে ক্লজের সাবজেক্ট যা থাকবে সেখানে তাই ইউজ হবে। যেহেতু ফার্স্ট ক্লজের সাবজেক্ট এখানে ইউ আছে, তাই এটা ইউ ইউজ হয়েছে। শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, শুড বা মাইড ইউজ হবে, সেই নিয়ম অনুযায়ী শুড বা মাইড ইউজ হয়েছে। এবং আমার ফার্স্ট যে ক্লজ, সেই ক্লজের সেন্সের উপর ডিপেন্ড করে আমার বাকি ক্লজটাকে অ্যাড করতে হয়েছে। স্টুডেন্টস সবাই একটু নোট লিখে ফেলো, আমাকে একটা নোট লিখতে হবে। সবাই লিখবে। একটি পার্সোনাল অবজেক্ট থাকলে উক্ত পরে সাবজেক্ট রূপে বসে। এই নোটটা সবাই লিখবে। লিস্টের পর ফার্স্ট অংশে মানে প্রথম অংশে একটি পার্সোনাল অবজেক্ট থাকলে এই পার্সোনাল অবজেক্টটা আবার কি হবে, লিস্টের পরের সাবজেক্টে রূপে বসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে ক্লাসটা কমপ্লিট করেছি, আমরা আনটিল বা আনলেস ইউজ করে কিভাবে সেন্টেন্সকে ক্লজ মানে কমপ্লিট করব সেটা এখন শিখব। আচ্ছা, টিল বা আনটিল, দেখো এটা অর্থ কি জানো, একটি মানে সেন্টেন্সের সাথে একটি ফুল স্টপ মানে ফুল সেন্টেন্স যোগ করতে হলে ইনকমপ্লিট সেন্টেন্স, তখন টিল বা আনটিল অ্যাফার্মেটিভ হিসেবে অংশে কিন্তু বসে। আমরা এতক্ষণ যেটা শিখেছি সেটা হচ্ছে নেগেটিভ, আর এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তার আগে তোমাকে একটু আনলেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন আনলেস, আচ্ছা এটার অর্থ হচ্ছে ইফ ডট ডট নট, এটা সুন্দর বাংলা হচ্ছে যদি না। তো এই ধরনের সেন্টেন্সে নট ব্যবহার কিন্তু হয় না, কারণ এটা নিজেই নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্সে কখনো নট ইউজ করতে হয় না। আর ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমাকে কিছু রুলস ফলো করতে হবে, তাই না? সেই রুলসগুলো কি হতে পারে দেখো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে যেমন স্ট্রাকচার লিখতে পারো, স্ট্রাকচার তো না ঠিক, এটা রুলস হতে পারে। আচ্ছা, ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে প্লাস একটা মানে মিনিংফুল ক্লজ তোমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এর সাথে একটি সঙ্গতিপূর্ণ একটি পূর্ণ মানে ফুল সেন্টেন্স যোগ করতে হবে। ওকে, আচ্ছা
ওকে কে আচ্ছা তোমার নোট লেখা শেষ হয় না, আচ্ছা ঠিক আছে নোটটা লিখে নাও, একটু আর্লি লিখবে সবাই, একটু হারি আপ। হ্যাঁ এক্সাম্পল আমি জাস্ট এটা তোমাদেরকে পরে দিয়ে দিচ্ছি। ওকে মহসিনা কমপ্লিট হয়েছে। ওকে রহমতুল্লাহ। ওকে স্টুডেন্টস, আচ্ছা তার মানে ইফ নট মানে যদি না, যদি না সেন্টেন্সটা আমি কীভাবে কমপ্লিট করবো দেখো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না, যেহেতু এটা অর্থ যদি না নিজেই নেগেটিভ, সেই জন্য আমি কোনো নট ইউজ করবো না, এটা থাকলে আমাকে বুঝে নিতে হবে এই ক্লজটা বা সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশ করছে। ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল, ইউ রিড অ্যাটেন্টিভলি, এইটুকু যখন থাকবে তখন তোমাকে কমপ্লিট করতে হবে এটা লিখে। এখন দেখো ইউ রিড, তুমি কি করবে অ্যাটেন্টিভলি পড়বে, আর আনলেস ইউজ করার জন্য সেন্টেন্সটা এরকম দাঁড়িয়েছে যদি না তুমি অ্যাটেন্টিভলি পড়ো ইউ উইল ফেল, তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে, তাই না? এই অর্থটা প্রকাশ পাচ্ছে, তার মানে আনলেস নিজেই হচ্ছে নেগেটিভ। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের একটা সিটি হবে সেটা জানো সবাই। আমি যে তোমাদের সিলেবাস দিয়েছি, সিলেবাসে কারো কোথাও কোনো প্রবলেম আছে? হ্যাভ ইউ এনি প্রবলেম অ্যাবাউট ইয়োর সিলেবাস? সিলেবাস নিয়ে কারো কোথাও কোনো প্রবলেম আছে সিলেবাস সম্পর্কে? যদি থাকে আমাকে পেজেও জানাতে পারো কিংবা এখনও আমাকে বলতে পারো। সবাই বাসায় একটু পড়বে, সেটা অনেক বেশি দরকার পড়ার জন্য, এটা পড়তেই হবে বাসায়, না পড়লে কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে না। আচ্ছা এটা হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশ করছে, আর আমরা টিল যেটা শিখবো সেটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রকাশ করবে, আনটিল বা টিল। যেমন ধরো এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেটা ইউজ হবে, এটা নট ইউজ হবে না। তো কীভাবে ইউজ হবে দেখো, ওয়েট আনটিল, লিখলাম কি হতে পারে, দ্য রেন স্টপস। ওকে স্টুডেন্টস, একদম একটু ভালোভাবে চিন্তা করবে, যখন আনলেস ইউজ করেছি তখন কিন্তু আমার নেগেটিভ সেন্স প্রকাশ করেছে, আমি যখন টিল বা আনটিল ইউজ করব তখন কিন্তু অ্যাফার্মেটিভ সেন্স প্রকাশ করছে। দেখো ওয়েট আনটিল, আমরা কি করব, তুমি ওয়েট করো যদি কি হয়, যদি না বৃষ্টিটা, যতক্ষণ বৃষ্টিটা না কমে পর্যন্ত, তাহলে বৃষ্টি না কমা পর্যন্ত কি করতে বলেছে, ওয়েট করতে বলেছে। এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে না, আনলেস যখনই থাকবে তখনই কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করবে। সো এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই তুলে লিখতে হবে। আমি তাহলে তোমাদের সাথে একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। এটা তো আমি যখন তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন পড়িয়েছি তখনই আমি কিন্তু বলে দিয়েছি, তারপর প্রশ্নটা করেছো। সিটি হবে তোমাদের 35 থেকে 38 মডেলের মধ্যে, তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা থাকবে সেটা শুধুমাত্র অ্যান্সার লিখবে, দুইটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। মেক এ ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগে কিন্তু অবশ্যই ইউ শুড রাইট ফুল সেন্টেন্স, অবশ্যই তোমাকে ফুল সেন্টেন্সটাকে লিখতে হবে। কানেক্টরসে শুধুমাত্র ABC দিয়ে আমরা অ্যান্সারটা লিখব।
বাট স্টুডেন্টস এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কী করতে হবে, আমাকে ফুল সেন্টেন্স কিন্তু লিখতে হবে। ফুল সেন্টেন্স না লিখলে তোমরা যদি কারেক্টও লিখো তাও আমি তোমাদেরকে নাম্বার দিতে পারবো না। সো এই বিষয়ে একটু মনে রাখবে সবাই, আর ভালো থাকো। See you again in the next class, and until stay well then. Okay students, see you again. Allah Hafiz.